দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হলো শাহী বড়া, একজন বিক্রেতা বিক্রি করছেন। আপনি কত বছর ধরে এই ব্যবসাটা করছেন? এই ব্যবসাটা করছি প্রায় তো আমার আব্বা করতো প্রায় তো 40 বছর হয়েছে। তারপরে উনি মারা যাওয়ার পরে আমরাই তার ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। কিন্তু আমি সবসময় এখানে বাংলাদেশে থাকি না, আমি একজন প্রবাসী, আমি ইটালিতে থাকি। তাই মানে আপনি ইটালিতে থাকেন আর রমজান মাসে চকবাজারে শাহী বড়া বিক্রি করছেন? জি, কারণটা হলো এটা হলো আমাদের ঐতিহ্যটা, পারিবারিক ঐতিহ্যটা, আমার বাপের ঐতিহ্য যে এখানে করতো। কারণ ইটালির থেকে আসার পরে এখানে মনে করেন যে সবার সাথে আমাদের যে পূর্বের যারা আমার বন্ধুবান্ধব ছিল, আমার আর চাচা ভাতি যারা ছিল, তখন আর কি তারা সাথে দেখাও হয় এই উপলক্ষে। তারপরে যারা নাকি পুরনো কাস্টমারগুলো আছে তখন তারা এসে খোঁজে। তো এই জন্য আমি মনে করেন প্রতি বছরেই রমজানের 2 মাস আগে এখানে আইসা পড়ি। এই বাটিটা আছে, এই বাটির দাম হলো আপনার 150 টাকা। তারপরে বড় বাটি আছে, এই বড় বাটিটার দাম হলো আপনার 300 টাকা। আচ্ছা, 150-300 টাকা বাটি, মানে জি। বিভিন্ন আইটেমের আছে। জি জি, আবার 100 টাকা দামেরও আছে। আবার পলিতে কেউ যদি দূরে নিতে চায়, দেশের বাইরে নিতে চায়, গ্রামে যারা দূরে থাকে, অথচ আমাদের ফ্রিজিং ছাড়া 12 ঘন্টা থাকে। আর জি, নর্মালে এমনি হাতে হ্যান্ড করে নিলে 12 ঘন্টা রাখতে পারবে। আর ফ্রিজিংয়ে যদি রাখে তাহলে আপনার 48 ঘন্টা রাখা যাবে। 48 ঘন্টা। দর্শকদের একটু জানাবেন জিনিসটা কিভাবে তৈরি করে, কি কি থাকে? আচ্ছা, এটা হলো অরিজিনাল এই যে মাছকালাই ডাল, এটা হলো আমরা ভিজায় রাখি একদিন আগে। তারপরে যেদিন আমরা বানাবো তার 4 ঘন্টা আগে আমরা এটারে আপনার ব্লেন্ডার করে ফেলাই। ব্লেন্ডার করার পরে আমরা এটারে ফ্রাই করি তেলে ফ্রাই করার পরে তারপরে এটা আমরা হওয়ার পরে তারপরে শক্ত থাকে, তখন আমরা এটারে পানিতে ভিজিয়ে রাখি 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই যে এরকম নরম হয়ে যাবে। নরম হওয়ার পরে আমরা এখানে দোকানে যখন আনি, আমরা বলের ভিতরে নিয়ে আসি, এখানে আইনা সব কিছু দইয়ের ভিতরে এটা ভিজায় রাখি। দইয়ের ভিতরে ভিজাইলে এটা নরম হবে, আরও সফট হবে। হ্যাঁ, আবার এই যে এটা দইয়ের ভিতরে এই যে বরফ দেওয়া আছে, এই বরফটা এই যে এটা দিয়ে রাখি। এই যে দইটা আছে, এই দই হইলে আমরা নিজেরাই বানাই। হ্যাঁ, বাজারের দই আমরা দেই না। আর এই যে যত আপনি মশলা কত প্রকার মশলা দেন? এখানে আছে প্রায় তো 8-10 রকমের মশলাটা, 8-10 প্রকার মশলা দেওয়া আছে। গরম মশলা মানে জিনিসটা আমরা 1 ঘন্টায় তৈরি হয় না, এটা তৈরি করেন 24 ঘন্টা মানে মিনিমাম লাগে। হ্যাঁ, 24 ঘন্টা লাগে। এটা হলো আপনার ধনিয়া, এটারে ধুয়া আপনার ছাদে আমাদের নিজস্ব বাড়িতে 10 দিন পর্যন্ত শুকানো হয়েছে। তারপরে এটার ভাত, মানে এখানে যা দেখছি সবকিছু আপনার নিজে হাতে করা। কোথাও বুঝতে পারছি। দর্শক আপনারা জানতে পারছেন যে চকবাজার কেন বিখ্যাত হয়, কারণ এইখানে যে মানে আসলে যাই বলি যে কারিগর যারা বলেন, আসলে যে খাদ্য যে উপার্জন হচ্ছে, যে শাহী বড়া বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটাতেই কিন্তু ওনাদের ছোঁয়া আছে। ওনাদের পরিবার মিলে এই জিনিসটা যত্ন সহকারে আপনাদের জন্য অনেক সুন্দর করে গুছিয়ে তৈরি করেন, যাতে এটা নির্ভেজাল হয় এবং এটা স্বাদ এবং তৃপ্তি অটুট থাকে। অরিজিনাল মাছকালাই এটা। দর্শক একটা জিনিস জানতে পেরেছেন, মানে এই যে শাহী বড়া যে বিক্রেতা বিক্রি করছেন ভাই, উনি ইটালিতে থাকেন, প্রবাসী, কিন্তু রমজান মাস শুরু হলে উনি কিন্তু বিদেশের ওই সুখটা ছেড়ে দেশের এই যে পারিবারিক যে ঐতিহ্য, তার বাবাই ব্যবসাটা করতেন, ইনি ঐতিহ্য ধরে রাখার জন্য চলে আসেন। সো আমরা ওনাকে সাধুবাদ জানাই এবং আপনাদেরকেও জানাই যে আপনারা যারা চকবাজার আসবেন এইখানে এসে শাহী বড়া খাবেন, কারণ উনি এইটা ঐতিহ্যটা ধরে রেখেছেন। আমরা এই ঐতিহ্যটা চাই এরভাবে যুগ যুগ বছরের পর বছর ধরে থাকবে। আমরা এখন এইখানে আছি চকবাজারে একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। দর্শকদের একটু বলবেন আপনি কত বছর ধরে এই চকবাজারে এই ইফতারের আয়োজনের সঙ্গে আছেন, বা এটাকে আপনি করছেন না আপনার পূর্বপুরুষ থেকে এসেছে? একটু ডিটেলটা একটু বলুন। এই চকবাজার 500 বছর আগের নবাবের আমলের থেকে আরম্ভ হয়েছে। আমরা 150 বছর থেকে আমরা এখানে জড়িত। আমার দাদার থেকে বাবার থেকে আমরা এই ব্যবসার সাথে জড়িত। আমাদের এইটা হলো পুরনো ব্যবসা, মানে আমরা আদি ব্যবসা। জি জি জি, আমরা অন্য কোনো ব্যবসা নাই, আমরা এটাই বিক্রি করি। এই একমাত্র এই ডাবলিটা বিক্রি করি আর ছোলা বিক্রি করি। এটা আমরা এখন তো রমজান মাস, জি, এই জি। উপলক্ষে আপনি ছোলা এবং ডাবলি করছেন, এর বাইরে কি করেন যখন রমজান মাস থাকে না? আমি এরপরে হলো আপনাকে 12 মাস আমি মুড়ি ভর্তা বিক্রি করি। এই যে লালবাগে ফারুক নামের পরিচিত ফারুকের নবাবী মুড়ি ভর্তা। আমি লালবাগের ফারুক ভাই যে মুড়ি বিক্রি করেন, ইনি সেই ফারুক ভাই। জি, জি। আচ্ছা, আর একটু বলবেন, এই যে বিক্রি করছেন টাকা পয়সা হচ্ছে, বাড়ি গাড়ি কিছু হয়েছে? অবশ্যই আমি আল্লাহর রহমতে এটা করে আমি বাড়িঘর করছি, আমার ছেলে পেলেদেরকে মানুষ করছি, এখন মোটামুটি আমি ভালো আছি। আমাদের এই যে ডাবলিটা, এই ডাবলিটা হলো অনেক বিপরীত। আমি এই ডাবলিটাকে 7 বার
এটা ধুই ভালো করে প্রসেস করি, প্রসেস করার পরে এটা পাকাই। এরপরে আমাদের এই যে ছোলা, এখানে আছে 12 রকমের মশলা আছে, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা, শাহি জিরা, জায়ফল, জুত্রি, এগুলো দিয়ে আমি এটাকে বানাই। এটাকে বলা হয় শাহি ছোলা। আর ঘুমনিটা, আমার ঘুমনিটা এমনিও যদি সাধারণত মানুষ খায়, কিন্তু অন্য অন্য ইয়ের থেকে অনেক ব্যবধান। এশিয়া মহাদেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে এই চকবাজারটা হলো সেরা। আপনি এক জায়গায় দাঁড়ায় আপনি 1 লক্ষ টাকার জিনিস কিনতে পারবেন। এখানে অন্তত কমসে কম 2000 দোকানদারের সমাগম। এমন কোনো জিনিস নাই এখানে না পাওয়া যায়। 10 টাকার থেকে আরম্ভ আপনাকে গরিব দুঃখী সবাই কিনতে পারবে। এটা কোনো জায়গার মধ্যে এইটা সম্ভব না। আপনার কি এই প্রথম চকবাজারে? হ্যাঁ, আমি প্রথমবার। না, আমার গতবারও আসা হয়েছে। আমার প্রতিবার 1-2বার আসা হয় আর কি এখানে। আচ্ছা, আপনি তো এর আগের বার এসেছিলেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। আমার কাছে মনে হয় ওদের কাবাব আইটেমগুলো অ্যাকচুয়ালি অনেক মজা, আর বাকিগুলা নিয়ে সবাই অনেক বেশি হাইপ, যেমন বড় বাপের পোলা, ছোট পোলা, শিক্ষিত খাসি আর অনেক কিছু। তো এগুলো ট্রাই করার নিয়ে একটু এক্সাইটেড যে কেমন হতে পারে। আপনি তো প্রতি বছর 2-1বার আসেন বললেন, আপনার খাবারের এক্সপিরিয়েন্সটা একটু বলুন। আমার এখানকার সুতি কাবাবটা ভালো লাগে, রেশমি জিলাপি, আর এখানকার বিভিন্ন ধরনের রুটি পরোটা যেটা হয় আর কি, স্পেশাল কিছু পরোটা হয়, ওটা আমার কাছে ভালো লাগে আর কি। মুরব্বী, এটার নাম কি? এটা খাসির লেগ রোস্ট, যেটা স্কুলের আশেপাশে বড় হয়েছে। এটা শিক্ষিত খাসি। আসেন আমার দোকানে, আসেন। 600 গ্রামের খাসির লেগ রোস্ট, লালবাগ রহমতুল্লাহর মাঠের মধ্যে এটা বড় হয়েছে। সেই শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে। শিক্ষিত খাসি যেটা স্কুলে আশেপাশে বড় হয়েছে, এটা এখানেই পাওয়া যায়। আপনারা যারা নিতে চান আসেন। আচ্ছা, আমি এখানে একজন ক্রেতাকে পেয়েছি। আপনি কি এখান থেকে প্রথম কিনছেন না এর আগেও কিনেছেন? না, এর আগেও কিনছে, আজকে প্রথম কিনছি 6 পিস। 6 পিস? ও মাই গড, সাধারণত 1 পিস দেখছি, 2 পিস, কিন্তু এই প্রথম বেলা 6 পিস কিনতে এসেছেন। আর এটা কিনছি 6 পিস। পনির কিনছি 2 কেজি, আর বড় বাপের পোলা খায় 2 কেজি না, আর মোট 7400 টাকা লিছি। কবাব 1 কেজি। এখানে স্বাদটা কেমন একটু বলেন না, আপনি যদি রেগুলার খান। স্বাদটা আছে মোটামুটি ভালোই। বাপের পোলা গা ঢঙ্গা বইরা বইরা বইরে লে যায়। এই যে যারা চিনে তারা কিনে, এটাই চকবাজার সেরা বড়। বাপের পোলা গা ঢঙ্গা বইরা বইরা বইরে লে যায়। বাপদাদার ব্যবসা, এটা 78-80 বছর আগের ব্যবসা। এটা আমার বড় দাদার বাপে করছে, দাদাই করছে, আমার বড় ভাইয়ের বাপে করছে, এখন আমার বড় ভাই করতেছে, ওটা আমার আপন বড় ভাই। হ্যাঁ, আমি আমার ভাইয়ের সাথে 30 বছর ধরে, আমার বুঝ হওয়ার পরে তো আমি 30 বছর ধরে আমার ভাইয়ের সাথে করছি। দর্শক, আপনারা জানতে পাচ্ছেন এটা ওনাদের 70-80 বছরের ব্যবসা। ওনারা আপন ভাইরা মিলে এখানে ব্যবসা করছেন। অর্থাৎ ওনার বাবা করেছেন, তার বাবা করেছেন, বংশ পরম্পরা ঐতিহ্যটা ধরে রেখেছেন। ওনারা সারা বছর যেখানেই থাকুক, রমজান মাস হলে ওনারা আবার চলে আসেন এখানে আপনাদের কাছে। টাটারে আবার ঘি का और बारे मसाला, जो भी नहीं खाएगा वो भी फस्ताएगा। ए है शेख चिरा का भरता, एटार नाम बड़ो बापेर पोलाई खाय। দর্শক, দেখতে পাচ্ছেন বাহারি বাহারি আয়োজনের জিলাপি। এত বড় জিলাপি আমি কিন্তু আগে কখনো দেখি নাই। নিশ্চয়ই আপনারা আমার মতো নতুন যারা হয়ে থাকবেন চকবাজারে ইফতারের আয়োজনে, তাহলে বুঝবেন এত বড় জিলাপি বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না, একমাত্র চকবাজারে পাওয়া যায়। ভাই, আপনার নাম বলবেন, কত বছর ধরে করছেন? আমার নাম মোহাম্মদ রুবেল। আমি এটা বিগত 12 বছর ধরে করছি, কিন্তু আমার বাবা এর আগের থেকে করতো।
এটা আপনাদের ঐতিহ্য পারিবারিক? হ্যাঁ, আমাদের এক নামে চিনে জিলেবি বাড়ির ছেলেবেলে। জিলাপি বাড়ির ছেলেপেলে বলে সবাই চিনে, আমরা এখন সেইখানে আছি। দেখতে পাচ্ছেন দর্শক, মানে কত মানে নিপুণ কৌশল, মানে কি বলবো আসলে, এত চমৎকার, এটা আসলে সম্ভব আমার পক্ষে তো সম্ভবই না, অনেক দক্ষ কারিগর বোঝা যাচ্ছে। আর এটা তো পারিবারিক ঐতিহ্য। আচ্ছা, এখন এই কি কি দিয়েছেন যদি একটু বলেন দর্শকদের। কি আমাদের এটার মধ্যে উপাদানে এখানে আপনার আটা আছে, বেসন আছে, মাছকালাই ডাল আছে, পোলাও চালের গুঁড়ি আছে। আচ্ছা, এই মানে হাইড্রোজ ব্যবহার করি না আমাদের। হাইড্রোজেন ব্যবহার করেন না? মানে আমরা মাঝখানে দেখেছিলাম। আমি হাইড্রোজ দেখাইতে পারবো, আমি তো 10,000 টাকা পুরস্কার দেবো। একটা ভালো কথা জানতে পারলাম যে জিলাপির মধ্যে হাইড্রোজেন ইউজ করা হয়, কখন এটা শক্ত করার জন্য হয়, এটা স্বাস্থ্য ঝুঁকি আছে। সো কিডনি ফেল করার থেকে নানাবিধ রোগ হয়, সো এই কারণে এটা নিষিদ্ধ আছে। তো উনি যেটা বলছেন 10,000 টাকা দেওয়া হবে যদি কেউ বলতে পারে যে উনার এই জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দর্শক আপনার নিশ্চিন্তে এইখানে এসে জিলাপি নিতে পারেন, অন্তত বিশেষ করে ভাইয়ের এখান থেকে নিতে পারেন, এখানে ওনার এখানে হাইড্রোজেন ব্যবহার করা হয়নি। আচ্ছা, আমি যদি জানতে চাই এখন যেটা দেখাচ্ছে বড় যেটা, ওইটার দাম কত হবে? ওটা আনুমানিক ওটা আপনার ম্যাক্সিমাম 2 থেকে 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি। হ্যাঁ, কেজি কত করে? কেজি এটা 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আপনার এখন শুরু হলো, তো এখন শেষ হবে কয়টা পর্যন্ত থাকবে? আমাদের লাস্ট মাগরিব। মাগরিব। ও, মানে মাগরিব পর্যন্ত আপনাদের ব্যবসা? হ্যাঁ, এর মধ্যে 12 মাছ বিক্রি করি আমরা পিছনে জিলেপিগুলি। হ্যাঁ, ওখানে আবার 12 মাছ পাবেন, কিন্তু এই জিলেপি পাবেন না। ওদিকে রেশমি জিলেপি আছে রেগুলার, ছোট ছোট যেগুলো আমরা দেখি। আচ্ছা, ও Regular। মানে এই যে বাহারি ডিজাইনের যে জিলাপি আমরা দেখছি, এটা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে চকবাজারে পাবেন। এটা কিন্তু সারা বছর এটা পাবেন না, সারা বছর পাবেন ছোট ছোট। আপনার নাম বলবেন? আমার নাম জুয়েল। জুয়েল ভাই, আপনি কি নিচ্ছেন? আমি তো 11 নিচ্ছি। এটা মাঠা বলে মনে হয়, মাঠা। অনেকে মাঠা বলে। আপনি কি এর আগে কিনেছেন এখানে? এই প্রথম এই প্রথম। চকবাজারে ভিডিও দেখে আসছি। ও, চকবাজারে ভিডিও দেখে এসেছে, বাহারি রকমের ইফতারের আয়োজন আছে, উনি সেখানে দেখে এসেছেন। আজকে মাঠা প্রথম নেবেন, আশা করি আপনার ইচ্ছাটা পূরণ হবে। এই যে ও। শিক্ষিত কাশ। ও, কি কি নিয়েছেন? শিক্ষিত কাশ। শিক্ষিত খাসি নিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাদেরকে। ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনার নাম বলেন। আমার রঞ্জিত। রঞ্জিত দা, কত বছর ধরে মাঠা বিক্রি করছেন? মাঠা বিক্রি করতেছে আমি 30 বছর। এটা দোকান হলো পাকিস্তান আমলে। মানে দোকানটা পাকিস্তান আমলে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এর আগে কারা ছিল? এর আগে আসলে আমার উস্তাদ আছিল আশরাফুদ্দিন আজি সাহেব। আচ্ছা, আপনি দর্শকরা শুনতে পাচ্ছেন, এটা ওনার উস্তাদের দোকান, ওনার উস্তাদি ব্যবসাটা করতেন, তারপরে উনি এটা করছেন। আচ্ছা, কত উস্তাদের আন্ডারে আছে। এখন উস্তাদের আন্ডারে আছেন? আচ্ছা আচ্ছা, আপনার উস্তাদ কোথায়, এখানে কি আছেন? উস্তাদ এখানে নাই, উস্তাদ মারা গেছে, উস্তাদের বউ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইটা কত করে কেজি বিক্রি করছেন? মারা 100 টাকা কেজি। জি, 100 টাকা কেজি। আপনি তো এখন রমজান উপলক্ষে এখানে আছেন। 12 মাস কি এটা এখানে নেই 12 মাস। এই প্রথম একজনকে পেলাম যে 12 মাস ধরে একটা জায়গায় আছে। এই যে উনি আমার কাস্টমার, 12 মাসের কাস্টমার। তাই নাকি? এখানে এইখানে 12 মাস। আচ্ছা, আর মহাজন এখানেই বেচে, উইবি এখানেই বেচে। এটার স্বাদ কেমন আপনার কাছে? অনেক, অনেক। অনেক সুস্বাদু স্বাদ, না বোঝাই যাচ্ছে। এর মধ্যে সব তো পুরানোই, আর বাকি সব নতুন। মানে চকবাজারের মধ্যে এটাই সবথেকে পুরাতন। সব তো পুরানো। আচ্ছা, যত মাঠা দেখবেন 1 মাস এলে আসে, 12 মাস আসলে 1 মাস। এটা 12 মাসের, সব সময় বিক্রি। মানে রোদ বৃষ্টি বাধা নাই, সব সময়। ও, বৃষ্টির মধ্যে পাওয়া যাবে, মানে বোঝা যাচ্ছে যে আমরা একজন রেগুলার কাস্টমার পেলাম, যারা বলছে রোদ হোক বৃষ্টি হোক মাঠা আপনি পাবেন। যদি পেতে চান আসতে হবে চকবাজারে, শাহী মসজিদের অপোজিটে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ইফতার দেখিয়েছি। এখন এসেছি নতুন ঢাকা আধুনিক ইফতারি, অর্থাৎ যে ইফতারিগুলো আমরা 3 স্টার 5 স্টার হোটেলে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়, কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন এই ইফতারি কিভাবে তৈরি হয়, এই আইটেমগুলো আপনাদেরকে হাতে কলমে দেখানোর জন্য আমরা এসেছি।
দেখাবো চিকেন সাসলিক উইথ ভেজিটেবল। চিকেন সাসলিক উইথ ভেজিটেবল, কি কি আইটেম মানে এটা তৈরির জন্য? এখানে আমাদের চিকেন লাগছে, বোনলেস চিকেন, আর আর আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এখানে যেমনটা যার যেমন ইচ্ছা তেমন ভেজিটেবল নিয়ে নিতে পারে। আমি 2 কালারের ক্যাপসিকাম, ক্যারট এবং অনিয়ন নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের লাগছে সুগার, সল্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আর হচ্ছে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার। তাহলে আমি ম্যারিনেট শুরু করি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চিকেন গুঁড়ো। এখন আমরা চিকেনটাতে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি আমরা জাস্ট অ্যারোমার জন্য, আর হোয়াইট পেপারটা আমাদের একটু ঝাল হয়। যারা একটু বেশি ঝাল পছন্দ করে সাথে হোয়াইট পেপারের সাথে চাইলে অন্য কোনো চিলি ফ্লেক্স কিংবা যে কোনো কিছু দিতে পারে। হ্যাঁ, আর আমরা সল্ট দিয়ে দিচ্ছি, ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সুগার। এখন আমরা দিয়ে দিচ্ছি এটাতে হচ্ছে গিয়ে আপনার রসুন গুঁড়া আর আদা গুঁড়া। আমরা এটা চাইলে হচ্ছে বাটাটাও ইউজ করতে পারি। জাস্ট একটু ফ্লেভারটা আসবে ওইটাই হচ্ছে, এই জন্য আমরা বাটা গুঁড়া যে কোনো একটা ইউজ করতে পারি। এখন আমরা এটা হাত দিয়ে ম্যারিনেট করে ফেলবো। হ্যাঁ, হাত দিয়ে করার কারণ হচ্ছে যাতে সবকিছু খুব ভালোভাবে সবকিছু মাংসর গায়ে লেগে যায়। এই জন্য আমরা সবসময় ম্যারিনেশনটা হাত দিয়েই করে থাকি। সাথে দিয়ে দিব আমরা ভেজিটেবল। যেহেতু আমাদের ইফতারের আইটেম, তাই এটাতে আমি খুব বেশি মশলা ইউজ করলাম না, কারণ সারাদিন না খাওয়ার পরে আমরা খুব বেশি স্পাইসেস খেলে হয়তো অনেকের পেটের সমস্যা কিংবা খারাপ লাগতে পারে। যার জন্য আমরা খুব বেশি এটাতে স্পাইসেস ইউজ করব না, খুব কম জিনিস দিয়ে আমরা এটা ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিব, অথবা সারা রাত রাখতে পারি। ফ্রিজে অবশ্যই, চিলারে। চিলারে আমরা রেখে দিব। কখনো ডিপ ফ্রিজে ম্যারিনেট করে রাখলে সেটার মধ্যে ভালোভাবে আপনার মশলাগুলো ঢোকে না। এই জন্য অলওয়েজ ম্যারিনেশনের জিনিস চিলারে রাখতে হবে। এখন আমরা এটা হচ্ছে গিয়ে কাঠিতে গেথে আমরা গ্রিল করে ফেলবো। আমি একটু হ্যান্ডটা ওয়াশ করে নিচ্ছি, যেহেতু আমরা এটা হচ্ছে র ফুড ধরেছি। এরপর আমরা কুকিংয়ে যাব, তো অবশ্যই হ্যান্ডটা ওয়াশ করে নিতে হবে, নাহলে ক্রস কন্টামিনেশন হয়ে যাবে। এরপর আমরা সাসলিক কাঠিটা নিয়ে নিয়েছি, এটা আমরা পানিতে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে এটা যখন আমরা গ্রিল করব এটা পুড়ে যাবে না। এই জন্য পানিতে ভিজিয়ে রাখা খুবই জরুরি। 2 ঘন্টা। হ্যাঁ, আমরা ফার্স্টে একটা ভেজিটেবল নিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে গাঁথার নিয়ম হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গাঁথতে হবে। এই কাঠিটা আমি যেভাবে ঘুরাচ্ছি এভাবে, কারণ কি আপনি যদি একবারে গেঁথে ফেলেন জিনিসটা ফেটে যাবে। মানে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড টেকনিকগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যখন চিকেন হচ্ছে বড় সাইজের হবে, আমরা শুয়ের মতো করে এভাবে গাঁথবো। কাঁথা সেলাই করে যখন আমরা অনেকগুলো চিকেন নিব কিংবা লম্বা করে কেটে আমরা এভাবে গেঁথে নিতে পারি। এবার আমরা আরেকটা কালার দিয়ে দিচ্ছি, কারণ কালারের ভ্যারিয়েশনটা সুন্দর লাগবে দেখতে। শক্ত দিয়ে দিব যাতে হচ্ছে গিয়ে 2 পাশে খুব সুন্দর আটকে থাকে। এইভাবে করে আমরা সবগুলো তৈরি করে নেব। ভালো করে আমরা গরম করে নিব। তারপরে আমরা খুব অল্প তেল দিব, যেহেতু এটা আমাদের গ্রিল তাই ওটা শ্যালো ফ্রাই হবে। ওটাও একটা টেকনিক আছে আসলে। এই যে একটা সাউন্ড হচ্ছে না,
একটা পানির সাউন্ড কিন্তু হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত ওয়াটারটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সাউন্ডটা হবে। যখন কিনা আপনার এই সাউন্ডটা কমে আসবে আমরা ভাববো কুকটা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট লাগবে। আর যেহেতু ব্রেস্ট পিস আর যে ভেজিটেবলগুলো আমরা ইউজ করেছি ওটা কিন্তু খালিও কুক ছাড়াও খাওয়া যায়, যার জন্য এর চেয়ে বেশি সময় লাগবে না। যে ধরেন গান শুনতে ভালো লাগে কিংবা কবিতা শুনতে ভালো লাগে, শেফদের কি ভালো লাগে যে কুকিং সাউন্ডটা শুনতে। জি, যে যারা মিউজিক করে তাদের এই গান সেই গান, আর যারা কুকিং করে তাদের কুকিং, হ্যাঁ সাউন্ডটা, এই যে সাউন্ডটা হচ্ছে মানে এটা একটা মনে ভালো লাগার বিষয়। আমাদের কিন্তু এটা মোটামুটি কুক হয়ে গেছে। এটা কিন্তু চিকেনের আপনি যখন কালারটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা কুক হয়ে গেছে। এটার জন্য খুব সুন্দর একটা আপনার গ্রিল অ্যারোমা চলে আসবে। মানে সবাই আসলে এটা ভয় পায়, কিন্তু আমাদের কাছে খুব একটা এটা প্যাশনেট মজার জিনিস। হয়ে গেছে আমাদের এটা, এবার আমরা প্লেটিং এ যাব। তো যেহেতু বেশিরভাগ সময় আমার হয় কি রেগুলার প্লেটিংটা আমার করতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় যে একটু অন্যরকম হবে, একটু ডিফারেন্ট হবে, তাই আমি এটাতেও একটু ডিফারেন্ট ভাবেই গেলাম। ও আচ্ছা, আমি প্রথম ভাবছি কি ব্যাপার এখানে কোনো ড্রিঙ্ক। জি, বেসিক্যালি আপনি যখন, এটাও একটা ব্যাপার, যেমন ধরেন আমি যখন 5 স্টারে এইভাবে সার্ভ করব তখন কিন্তু জিনিসটা প্রাইস বেড়ে যাবে। আপনি যদি নর্মাল একটা প্লেটে দেন প্রাইসটা কমে যাবে, তো এই জন্য প্লেটিং একটা বড় ব্যাপার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিকেন সাসলিক হয়ে গেছে। আপনারা ইফতারের সময় এই চিকেন সাসলিক দিয়ে ইফতারি করতে পারেন, এবং 5 স্টার হোটেলে যে চিকেন সাসলিক আপনারা এতদিন খেয়েছেন, আশা করি আজকের এই প্রক্রিয়াটা দেখেছেন, তৈরির প্রক্রিয়াটা, আশা করি ঘরে বসে আপনারা এই স্বাদ নিতে পারবেন।